হ্যালো ফ্রেন্ডস, আজ যদি আপনাদের চটপটা কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে বানিয়ে ফেলুন শেজওয়ান ফ্রাইড রাইস। শেজওয়ান ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। ভালো করে ধুয়ে আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে ভেজানো চাল আমি দিয়ে দেব। জল ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জলটা আমার ফুটে উঠেছে, এবার ভেজানো চাল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, অর্ধেক লেবুর রস। এতে আমাদের ভাতটা সাদা হবে এবং ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমরা 80% চালটা কুক করে নেব। চালটা আমার 80% কুক হয়ে গেছে। এই দেখুন, এর থেকে বেশি আর কুক করব না। এবার আমরা জলটা ঝরিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে নিয়েছি। ঢাকনা আমি এখন খোলাই রাখবো ততক্ষণ না এটা একটু ঠান্ডা হয়ে আসে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালোভাবে ফেটে নেব। নিয়ে ডিমটা আমরা ঝুরি ঝুরিভাবে ভেজে নেব। এখানে একটা প্যানের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল। গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন আদা রসুন কুচি। দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটা প্রায় আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এরপর একটা একটা করে সব সবজিগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 কাপ বিনস, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর, আর দিয়ে দিলাম 1/2 কাপ বাঁধাকপি। দিয়ে প্রায় 3-4 মিনিটের মতন এটা হাই ফ্লেমে আমরা ভাজবো। ফ্লেম লো করব না, হাইতে আমরা এটা ভাজবো যাতে সবজি ক্রাঞ্চি ভাবটা থাকে। এরপর আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম 1/2 কাপ, আর দিয়ে দিলাম 1/4 কাপ মটরশুঁটি। এরপর সবজিগুলো 6 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো করব না, হাই ফ্লেমে সবজিগুলো আমি ভাজবো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর দিয়ে দিলাম 4 চামচ শেজওয়ান সস। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর আমরা এতে যে ভাতটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। যদি আপনি চান রেগুলার চাল থেকেও করতে পারেন, কিন্তু বাসমতি চাল থেকে করলে এর স্বাদটা বেশি ভালো হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেটা। এবার সবজির সাথে ভাতটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় এটা ধ্যান রাখতে হবে যে একদম ধীরে ধীরে করতে হবে, ভাতের দানা ভেঙে না যায়। শেজওয়ান ফ্রাইড রাইস আমাদের একদম রেডি। আমি গরম গরম সার্ভ করে নিয়েছি।